ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 18 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আপনাদেরকে একদমই সহজভাবে একটা ফুল আর্ট করে শেখাবো। এটা হচ্ছে লিলিয়াম ফুল। তো লিলিয়াম ফুল আর্ট করার জন্য প্রথমে আমি ফ্রি হ্যান্ডে এখানে ফুলটাকে আর্ট করে নিয়েছি। এখন হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে, মানে যেই ব্রাশটা দিয়ে আর্ট করেছি ওই ব্রাশটা দিয়েই হচ্ছে আমি পাপড়িগুলোকে ভরাট করব। এখানে লিলিয়াম ফুলের পাপড়িগুলো যেহেতু বেশ বড় সড়ো, এই জন্য কিন্তু এখানে আমি একটা বড় সাইজের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ব্রাশটার সাইজ হচ্ছে 8 নাম্বার। বড় সাইজের ব্রাশ দিয়ে হচ্ছে পাপড়িগুলো ভরাট করলে খুব কম সময়ের মধ্যে হচ্ছে কাজগুলো কমপ্লিট করা যায়। তো এখানে আমি সাদা রঙটা দিয়ে পাপড়িগুলোর কাজটা করে নিচ্ছি। এরপর হচ্ছে আরও ডিটেলস কাজ বাকি আছে। তো এখানে সবগুলো পাপড়ি কমপ্লিট হওয়ার পর এরপরে হচ্ছে আমি তুলিতে সামান্য পরিমাণে একটু ম্যাজেন্টা গোলাপি কালারটা নিয়ে এরপর হচ্ছে পাপড়িগুলো মানে সাদা কালারের উপর দিয়ে খুব সুন্দরভাবে একটা হালকা বেবি পিঙ্ক কালারের শেড আনতে হবে। এই জন্য কিন্তু আমি যে সাদা কালারটা দিয়েছি নিচে পাপড়িতে, এই কালারটা কিন্তু শুকানো যাবে না। সাদা কালারটা ভেজা অবস্থায় কিন্তু ম্যাজেন্টা গোলাপিটা সামান্য পরিমাণে নিয়ে তুলির সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে সাদার সাথে মিক্স করে দিতে হবে, তাহলে কিন্তু হালকা একদম বেবি পিঙ্ক কালারের শেডটা চলে আসবে। তো এরপর হচ্ছে আমি ওই সেম ব্রাশটা দিয়েই পাপড়ির মাঝ বরাবর হচ্ছে ম্যাজেন্টা গোলাপি মানে গাঢ় যে গোলাপিটা আছে ওইটা দিয়ে হচ্ছে একটা করে লাইনার দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি জিরো সাইজের তুলিটা দিয়ে এখানে গাঢ় ম্যাজেন্টা গোলাপি কালারটা নিয়ে হচ্ছে ডট ডট করে করে একদমই আলতো হাতে এই রেণুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো পাপড়িতেই হবে, মানে যতটুকু জায়গা নিয়ে আমি লাইনার করেছি পুরোটাতেই হচ্ছে এরকম ডট ডট করে এগুলো থাকবে। তো লিলিয়াম ফুল আসলে সরাসরি দেখতে যেরকমটা হয় আমি সেম প্রসেসে রাখার চেষ্টা করেছি। আর এই ছোট ছোট ডট ডটগুলো দেওয়ার জন্য কিন্তু আমি জিরো সাইজের তুলিটা ইউজ করেছি, মানে একদম চিকন এবং ছোট ছোট কাজগুলো করার জন্য কিন্তু এই চিকন তুলিগুলো আমাদের প্রয়োজন হয়। তো এখানে আমি প্রত্যেকটা পাপড়িতেই হচ্ছে এভাবে করে ম্যাজেন্টা গোলাপিটা দিয়ে ডট ডট করে দিয়েছি। এই লিলিয়াম ফুলগুলো যেহেতু একটু বড় সড়ো হয়ে থাকে এই জন্য কিন্তু আমি এখানে জাস্ট একটা ফুল আপনাদেরকে আর্ট করে দেখিয়েছি, জায়গারও স্বল্পতা এই জন্য হচ্ছে একটা করেছি। আশা করি যে একটা ফুল দেখে আপনার লিলিয়াম ফুলগুলো আর্ট করতে পারবেন। একটু মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসের ভিডিওগুলো দেখলেই হবে। এরপর হচ্ছে আমি এখানে দুইটা পাতা অ্যাড করে দিচ্ছি। পাতা এবং ডাল না দেওয়া পর্যন্ত মনে হয় না যে ডিজাইনটা কমপ্লিট হয়েছে, কি যেন রয়ে গেছে এরকম মনে হয়, এই জন্য দুইটা পাতা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে পাতা এবং ডালটা দেওয়ার জন্য আমি গাঢ় সবুজ কালারটা ইউজ করেছি। আর এখানে সবুজটাকে একটু হাইলাইট করার জন্য আমি হলুদ কালারটাও পাতাতে দিয়ে হচ্ছে ফিনিশিং দিব। তো এখানে এই যে একটু হাইলাইট করে দিচ্ছি পাতাগুলোতে হলুদ কালারটা দিয়ে। তো আমার কিন্তু এখনও হচ্ছে লিলিয়াম ফুলটা কমপ্লিট হয়নি, ফুলের মাঝে আরও হচ্ছে রেনুর ডিটেলস কাজ বাকি আছে। তো এই জন্য আমি জিরো সাইজের তুলিটা দিয়ে ব্রাউন কালারটা দিয়ে হচ্ছে রেনুগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে। এটা দেওয়ার পরেই কিন্তু আমার ফুলের কাজটা অলমোস্ট কমপ্লিট। এই লিলিয়াম ফুল দিয়ে আমি একটা সেমি মসলিন শাড়িও মেক করেছি। আপনারা যদি ডিজাইনটা দেখতে চান তাহলে আমি আমার এই পেজে শাড়ির পুরো ডিজাইনটা হচ্ছে আপলোড করে দিব। আর আমার আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে এই লিলিয়াম ফুলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।